আসলে খুব চমৎকার একটা বিষয় লক্ষ্য করলাম, ঠিক আছে? যেই হারে ঘুমের মধ্যে মানুষ শেষ হইতেছে, যেভাবে ঘুমের মধ্যে মানুষ মরতেছে, আসলে না মরে বা কি হইব? একটা ছেলে লক্ষ লক্ষ টাকা ঋণ কইরা দেনা কইরা বিদেশে আয়, কয়জন মানুষের আত্মীয় স্বজন আছে, কয়জন মানুষের আপন লোক আছে যারা কিনা বিনা পয়সা বা অল্প টাকায় নিয়ে আসে বাইরে। বেশিরভাগ মানুষের খোঁজ নিলে দেখা যায় যদি মিডিল ইস্টের দেশেও যায় তাও 4 থেকে 5 লাখ টাকা খরচ টাকা আছে। আসার পরে যখন এই ছেলেটা এখানে কাজ না পায়, কাজের পিছ ঘুরে, তারপর হচ্ছে গিয়ে কাগজপত্র না থাকে, ধরেন কেউ একটা কাজ জোগাড়ও করলো, কাজ জোগাড় করার পরে কাজের মধ্যে বেতন পায় না, কাজের মাসের পর মাস কাজ করে যায়, বেতন পায় না, কাগজপত্র দেয় না, তারপর হয়েছে গিয়া দেশে টাকা পয়সা পাঠাতে না, দেশের থেকে হয়েছে গিয়া চাপ আসে, ঋণ ফিন করে আসে, সুদে টাকা নিয়ে আসে, কিস্তি লড়া আসে। তারপর কি হয়, এগুলা সব পরিপূর্ণ মিটমাট করতে না পারে, শেষ পর্যন্ত এই চাপ না নিতে পারে, সে ঘুমের মধ্যেই শেষ হয়ে যায়। কেন ভাই প্রবাসীদেরকে এত চাপ কেন আপনারা দেন? এই ছেলেটা দেশের থেকে আসছে, ছেলেটার কমের পক্ষে 1 বছর সময় দেন দাঁড়ানোর জন্য, একটা দিনও সময় দেন না। যেদিন বিদেশে পা রাখে ওর পরের দিন থেকে তার উপর একটা নজর থাকে, একটা ডাক থাকে, একটা শব্দ তার মাথার মধ্যে ঘুরতে থাকে, এবং এই টেনশন করতে করতে যখন চোখগুলো বন্ধ করে তখন ওই ঘুমের মাঝেও মনে করলেন মানসিক চাপটা বাইরে জায়গা, যার কারণে মানুষ ঘুমের মধ্যে এখন শেষ হয়ে যায়। খোঁজ নিয়ে দেখেন কত মানুষ যে ঘুমের মধ্যে শেষ হইতেছে বর্তমানে, এত পরিমাণে মৃত্যু, মানে ঘুমের মাঝে মৃত্যুর সংখ্যা বাড়ছে এটা বলার বাহিরে। বেশিরভাগই খবর নিলে দেখা যায় চাপ, মানসিক চাপের জন্য জীবনটা শেষ হয়ে যায়। খুব অল্প বয়সী যেটা জায়গা 22 বছর, 25 বছর, 30 বছরের মানুষগুলা, সদ্য যৌবন মানুষগুলা বিয়ে শাদী করছে, এই মানুষগুলা হুটহাট জোরে যায়, হুটহাট জোরে যায়। খোঁজ নিলে দেখা যায় এই প্রবাসীগুলা বিদেশে থাকে, একদিকে বেতন পায় না, আরেকদিকে কাজ পায় না, আরেকদিকে দেখা যায় কাগজপত্র থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের কাগজপত্র, তারপর হচ্ছে গিয়া ওদিক সেদিকে যাওয়ার একটা ঝামেলা থাকে, কাজকর্ম পায় না। এই চাপের মানুষটারে আপনারা যখন আবার দেশের থেকে চাপ দেন, তখন এই মানুষটা কোথায় যাইবে? শান্তিতে একটু চোখগুলোও বন্ধ করতে পারেন না আপনারা। দেশের থেকে হয়তো বা তার সাথে দুর্ব্যবহার করলে তারা জ্বালাইতে পারেন, সবকিছু করতে পারেন, দিন শেষে আপনাকেও ঘুমটা পরিপূর্ণ হয়। কিন্তু এই মানুষটা যখন বালিশের সাথে মাথা লাগাইতে যায়, তখন তার ঘুমের জায়গায় ঘুম থাকে না, তখন মৃত্যু থাকে, তখন সে দোয়া করে মৃত্যুর জন্য। অবশ্যই এটা ঠিক না, মৃত্যুর জন্য দোয়া করা বা মৃত্যু আল্লাহর কাছে চাওয়া ঠিক না। মৃত্যু সবারই একদিন আছে, যাইতে হইব। কিন্তু এই যারা প্রবাসী থাকে ওরা মানে 24 ঘন্টার মধ্যে এমন কোনো ঘন্টা নাই যে ঘন্টার মাঝে ওরা 24টা বিষয় নিয়ে ওরা না পাবে বা না চিন্তা করে। টাকা নাই, পয়সা নাই, তারপরে ঋণ আছে, দেনা থাকে, কাজ পায় না, মালিকে কাগজপত্র দেয় না, তারপর হচ্ছে গিয়ে আপনার বেতন পায় না ঠিক মতন, তারপর হচ্ছে কাজ কিভাবে করব, সব বিষয় নিয়ে এত চাপ থাকে। এরপরও যখন আপনারা দেশের থেকে, বাড়ির থেকে এই মানুষটারই আবার ঘুরে ফিরে চাপ দেন, তখন এই মানুষটা কিভাবে বাঁচার স্বপ্ন দেখে কিভাবে সামনের দিকে আগায়। এই জন্য বেশিরভাগ মানুষই এখন ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করে। বেশিরভাগ আমাদের বাঙালি বেশি আছে যারা ঘুমের মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য দেশের মানুষের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবো, একটাই অনুরোধ থাকবো, যারা দেশে আছেন, যাদের আত্মীয় স্বজন, আপন আত্মীয় বা যেটাই হোক, নিজের মা বাবা যেই থাকুক না কেন, দেশের বাইরে যেই আছে না কেন, তাদেরকে কষ্ট দিয়ে না, জ্বালায়েন না, ঠিক আছে? এত মানসিক চাপ তারা নিতে পারে না। এত দিকের মানসিক চাপ নিলে মানুষ এই ঘুমের মধ্যে এভাবেই চলে যাইব। একদিন হয়তো এই দৃষ্টির মাঝে আপনার সন্তানটা, আপনার স্বামীটাও এসে পড়বো। এই জন্য জ্বালায়েন না, তাদেরকে কষ্ট দেন না, পারলে সাপোর্ট দেন, তাদের পাশে দাঁড়ান। সকলের কাছে একটা অনুরোধ আর একটা রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন।